এখন আর কি খাও তুমি মাছ খাওয়ানা সুপ্রভাত বন্ধুরা, সকালের একটা শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:05। ঘরটরগুলো ঝাড় দিলাম, মোছা শুরু করে দিয়েছি। যাব একটি জায়গায়, শিলিগুড়িতে যাব ডাক্তার দেখাতে। ওই জন্য ওই সকালবেলা উঠে সমস্ত কাজ করছি। উঠেছি 5টায়। তারপরে হচ্ছে রান্নাবান্না করব, মেয়ে স্কুলে যাবে আর আমরা শিলিগুড়ি যাব, শাশুড়ি মা রয়েছে বাড়িতে। তো কী দিয়ে কী করে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। তো খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি মুখর দিন। দেখো তো ফুল নিতে এসেছি, পুজো দেবো। তো ফুল টুল নিয়ে পুজো দিয়ে রান্না বসাবো, মেয়ে স্কুল যাবে। তো চলো ফুল নিয়ে বাড়ি যাই। তো বন্ধুরা দেখো, স্নান করে সোজা রান্নাঘরে। শাশুড়িমা আগে একটু ভাত বসিয়ে দিয়েছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি, কেননা মেয়ে স্কুলে যাবে। মেয়ের জন্য ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ভাত, এটা হচ্ছে খেয়ে যাবে। আর দেখি টিফিনে কি দেওয়া যায় না দেওয়া যায়। আর ভাতটা একবারই রান্না করে নিয়েছি, যেন পরে আর রান্না করতে না হয়, কেননা আমরা 10টার আগেই বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে। আর এই যে বাসন কড়াইটা হয়েছে, এগুলো এখন ধুয়ে দেবো। আর মোটামুটি রান্না এখনকার মতো নেই। বরমশাই মেয়েকে বাসে তুলে দিয়ে মাছ আনতে যাবে, তারপরে হচ্ছে মাছের ঝোলটা করব। তো চলো এদিকে হচ্ছে ডালটা নামিয়ে নিই, তারপরে মাছ নিয়ে আসার অপেক্ষায় থাকি। আর ব্রেক টাইমে চা খেয়ে নিই। ডালটা ফুটছে, মুসুর ডাল করছি পাতলা করে, তারপরে নামিয়ে দেবো ডালটা। ডাল, আলু ভাজা হয়ে গেছে। আর মাছের ঝোল করবো, খাবো, বেরোয় যাবো। 9:30টার মধ্যে বেরোয় যাবো, শিলিগুড়িতে যাবো ডাক্তার দেখাতে। তো চলো খাওয়া দাওয়া করে একবার রেডি হয়ে আসছি। 10টা বাজে, 9:30 বাজে। 10টায় একটা ট্রেন আছে, ওই ট্রেনে শিলিগুড়ি যাবো। তো চলো। তো বন্ধুরা দেখো, এদিকে স্টেশনে পৌঁছে গেছি। এদিকে ব্রিজটা ক্রস করতে হচ্ছে, এপার থেকে ওপারে ট্রেন দাঁড়াবে। তো একটুখানি কষ্টই হয়ে গেল। এমন সময় ব্রিজে ওঠা নামা একটু কষ্টই হয়, সিঁড়ি দিয়ে উঠতে গেলে নামতে গেলে। তো চলো, কিছু করার নেই, কেননা ট্রেনটা ওই পারে দাঁড়াবে, আমাদেরকে ওই পারে যেতেই হবে। আর ট্রেনটা পাবো কি না সেটাই সন্দেহ, কেননা টাইম আমাদের হাতে বেশি নেই।
তো ফাইনালি বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি, কেননা একদম রাইট টাইমে আমরা ঢুকেছি স্টেশনে। তারপরে হচ্ছে ট্রেনে উঠে গেলাম। এটা একটা লোকাল ট্রেন ডেমো। এখান থেকে না শিলিগুড়ি যেতে টাইম লাগে হচ্ছে সোয়া ঘন্টা মতো লাগবে। তো এইদিকে আমরা দুজনে বসে পড়েছি, আর বেশি একটা ভিড় নেই ট্রেনের মধ্যে। ওয়েদারটাও খুব সুন্দর একটা ওয়েদার, বৃষ্টিপূর্ণ আবহাওয়া, খুব সুন্দর একটা দৃশ্য। আমরা আমাদের শহরটাকে ক্রস করে বেরিয়ে পড়লাম। তো একদম এখানে ডাক্তারের এখানে চলে এসেছি। ট্রেন থেকে নেমে টোটো ধরে 10 টাকা ভাড়া নিয়েছে, এখানে চলে এসেছি সোজা। তো আমার একটা রিপোর্ট রয়েছে ইউএসজির, তো রিপোর্টটা এখানে শিলিগুড়ি ডাক্তার রেড্ডির কাছে দিয়েছিল, ওখানে এসেছি রিপোর্টটা করার জন্য। তো চলো, এখানে কিছুটা সময় লাগবে রিপোর্টটা করতে, তারপরে আমরা রিপোর্টটা করে দেখি কতটা সময় কি লাগে না লাগে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তুমি আসো, তোমাকে। তো বন্ধুরা দেখো, এদিকে আমাদের রিপোর্টটা করা হয়ে গেছে। এখন ডাক্তার এখান থেকে বেরিয়ে পড়লাম, আলট্রাসাউন্ডটা হয়ে গেছে, বললো 1 ঘন্টা পরে আমাদের রিপোর্টটা দেবে হাতে। তো ওই জন্য আমরা নিচে নেমে যাচ্ছি। ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো, হোটেলে যাব। তো চলো, নেমে আসলাম রাস্তায়। তো অনেক খোঁজাখুঁজি করার পরে একটা হোটেল খুঁজে পেলাম। এই হোটেলে আমরা খেতে চলে আসলাম, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তারপরে হচ্ছে দেখো, বেশ কয়েক রকমের আইটেম দিয়েছে। রয়েছে মিষ্টি কুমড়োর বড়া, ঝুরি আলু ভাজা, তারপরে করলা ভাজা, বাঁধাকপির একটা ঘন্ট, একটা 5 মিনিটের সবজি, পাঁপড় ভাজা, তারপরে ডাল। এতগুলো খাওয়ার আইটেম, বেশ ভালোই হয়েছে। হোটেলটাও ভালো, আর বাঙালি হোটেল, হিন্দু হোটেল। আর এদিকে হচ্ছে আমরা খেতে বসে পড়েছি, কারণ এখন 4টে বাজে, বেশ দুর্দান্ত পরিমাণে খিদে পেয়েছে। তো এদিকে হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর বড়মশাই মাছ খাবে, কাতলা মাছ। তো দুজনে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়বো, ডাক্তারের ওখানে আবার যাব। তো বন্ধুরা দেখো, এদিকে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে চলে এসেছি। আমার মুখে হচ্ছে মৌরি, আর হচ্ছে খাওয়ার পরে মাংস খেলাম, তো কেমন একটা লাগছে, ওটাই চিবোচ্ছি। আর বড়মশাই হচ্ছে দেখাচ্ছে, এটা হচ্ছে রেড্ডির, গোটাটাই হচ্ছে রেড্ডির ক্লিনিক ওপরে। তো ওটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, যে দেখো শিলিগুড়ির এত বড় ডাক্তার, আর ওই যে সামনে সব বড় বড় হোটেল রয়েছে, তারপরে ক্লিনিক রয়েছে ডাক্তারের। এটাই হচ্ছে ঘুরে ঘুরে দেখছি, কেননা এখন ওপরে উঠবো, অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে, 3 তলা না 4 তলা। তো এদিকে বড়মশাই রয়েছে দাঁড়িয়ে, আর এই দেখো সোজা চলে এসেছি আমরা এখন ডাক্তারের এখানে। কিছুটা সময় বসতে বললো, তারপর আমাদেরকে রিপোর্টটা দেবে। অনেক মানুষ এখানে বসে রয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমরা রিপোর্ট নিয়ে খুব তাড়াহুড়ার মধ্যে বেরিয়ে পড়লাম, এই জন্য যে আমরা মোবাইলে দেখলাম যে এটা একটা ক্যাপিটাল এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে, 4টার সময় ছাড়বে। ওই জন্য আমরা তাড়াহুড়ো করে বেরোলাম, যে দেখি তো ধরতে পারে কি না। আর ফুল স্পিডে বেরিয়েছি, ট্রেনটা 1 ঘন্টা লেট, ওই জন্য আমরা ট্রেনটা ধরতে পারলাম শান্তিতে। এখন যাব, এখন বাজে 5টা, 1 ঘন্টা, 4টার সময় ট্রেনটা ছাড়ার কথা ছিল, সেটা ছাড়েনি। আমরা তাড়াহুড়ো করে এসে ট্রেনটা ভালোই ধরতে পেরেছি। আর এখন এই যে সুন্দর করে বসে আরামসে যাব বাড়িতে, সন্ধ্যায় পৌঁছে যেতে পারবো। এই যে এইমাত্র ছাড়লো ট্রেনটা, আর ভালোই একটা গরম ছেড়েছে, এদিকে রোদ্দুর। বাড়িতে থেকে যখন বেরোচ্ছিলাম না, তখন বৃষ্টি ছিল। তো চলো, এদিকে হচ্ছে যেতে থাকি, যতদূর বাড়িতে না পৌঁছানো অব্দি শান্তি নেয়। এদিকে মেয়ে কী করছে না করছে সেটাই হচ্ছে কথা, কেননা ওর কাছে ফোনও নেই, ওর স্বামীর কাছেও ফোন নেই। কী করছে না করছে ওদের জন্য একটু চিন্তা হচ্ছে, যা বাড়িতে না গেলে। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি, অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়েছে। এখন একটা সিঁড়ি না পাওয়া উচিত, কিছু করার নেই। তো বন্ধুরা স্টেশন থেকে নামলাম, দেখো সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সন্ধ্যার একটা আলো ছায়া ভাব। তো আমরা এই যে নেমে পড়লাম ট্রেন থেকে, নেমে একদম সোজা টোটো ধরবো, টোটো ধরে বাড়ি। তার আগে দেখি কিছু মেয়ের জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে, কারণ ওর বাহানা রয়েছে যে মা চপস্টিক নিয়ে আসবা, ওটা তো পাইনি, চপস্টিক দিয়ে কি খাবে। তো বন্ধুরা দেখো সোজা বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে একদম কিছু ফল নিয়ে এলাম। ওখানে যখন নামলাম তখন দেখলাম ফল, তো ভাবলাম যে কিছু ফল নিয়ে যাই। আর হচ্ছে এদিকে এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:30 মতো,
তো শাশুড়ি মা ভাত করে রেখেছে আর ডাল ছিল, সেই ডাল ফ্রিজে রাখা হয়েছিল, কেননা মাছের ঝোল দিয়ে ওরা দুজনে ভাত খেয়েছে। আর আমাদেরও তেমন খিদে নেই, 4:30টার দিকে ভাত খাওয়া হয়েছে, তো তেমন খিদে নেই। তো এখন হচ্ছে ফলগুলো ভালো করে ঝুড়িতে রেখে ওই আলু সেদ্ধ, ডাল, পাঁপড় ভাজা এটা দিয়ে আমরা ভাত খেয়ে ঘুমাবো। তো চলো, এদিকে ফলগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ফলের মধ্যে নিয়েছি হচ্ছে আম, নাশপাতি, বেদনা আর হচ্ছে কলা, এই কয়েকটা ফল নিয়েছি। এখন ফলের যা দাম, প্রচণ্ড দাম, এখন ফলে এখন আগুন বেরোচ্ছে, এত ফলের দাম, কিন্তু কিচ্ছু করার নাই, এমন অবস্থায় ফল খেতেই হবে। ফলটা খাওয়া শরীরের পক্ষে খুব উপকার সবারই। আর এখানে নিয়ে নিয়েছি কলা, ব্যাস এই কয়েকটা ফল নিয়ে এসেছি। তো চলো, এইদিকে হচ্ছে ফলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপরে এখন খেতে যাব। তো বন্ধুরা দেখো, সারাদিনে প্রচণ্ড টায়ার্ড, দেখতেই পেয়েছো, সারাদিন যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই সাথে থাকবে, পাশে থাকবে আশা রাখছি। এই যে এখন ভাত খাওয়া দাওয়া করবো, শাশুড়ি মা ভাত নিয়ে বসে পড়েছে। এখন খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি শুতে পারি তত তাড়াতাড়ি আমাদের পক্ষে মঙ্গল। তা ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।